রাজনীতিতে উত্থান পতনের অবিস্মরণীয় বছর ২০২৪। নির্বাচনী উত্তেজনায় বছর শুরু হলেও গণ অভ্যুত্থানের অবসান ঘটে ১৬ বছরের স্বৈর শাসনের। শুরু হয় অন্তর্বর্তী সরকারের শাসনামল। মুক্তি পান খালেদা জিয়া, রাজনীতির মাঠে সরব হয় নিষিদ্ধ ঘোষিত জামায়াত শিবির, উল্টো নিষিদ্ধ হয় ছাত্রলীগ। তবে নির্বাচন কবে, এই প্রশ্নে নানা আলোচনা সমালোচনার রাজনৈতিক অঙ্গনে। দামি নির্বাচনের উত্তাপ নিয়ে ২০২৪ সালের প্রথম সূর্যোদয়। দেশের রাজনীতির আকাশে ঘনীভূত হতে থাকে অনিশ্চয়তার কালো মেঘ। বিএনপি সহ দেশের প্রায় সব রাজনৈতিক দল ভোট বর্জন করলেও সহযোগী কয়েকটি দল নিয়ে একতরফা নির্বাচন করে টানা চতুর্থবার ক্ষমতায় বসে আওয়ামী লীগ। এরই মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে সরব হয়ে ওঠে শিক্ষার্থীরা, যা তরুণ প্রজন্মের ব্যাপক সমর্থন পায়। আন্দোলন দমনে প্রথমে ছাত্রলীগ ও পরে অনুগত রাষ্ট্রীয় বাহিনী নামিয়েও শেষ রক্ষা হয়নি স্বৈরাচার সরকারের। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের শাসনভার নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য দীর্ঘ ৬ বছরের কারাবাস থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার মুক্তি শুধু বিএনপি নেতাকর্মীদের নয়, গণতন্ত্রকামী প্রতিটি মানুষের কাছে একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হয়। দমন পীড়নের ধারাবাহিকতায় ২০২৪-এ এসে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে হাসিনা সরকার। গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে আবারও সক্রিয় হয় জামাত ইসলামী। দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত উদ্দেশ্য। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া ২০২৪ সালের রাজনীতিতে একটি অন্যতম ঘটনা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও অনড় বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। কেউ আবার বলছেন, গণহত্যা, গুম, খুন ও দুর্নীতির বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগ। ২০২৪ সালের শেষ দিকে রাজনৈতিক সংস্কার এবং নির্বাচন নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। ২০২৪ সালের পট পরিবর্তনকে দেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো ও আগামীর রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।